ধন্যবাদ জজ সাহেব। শুধু কি জজ সাহেব বলেই ডাকবি? বাবা বলে কেন কেন ছেড়ে দিল না? তোর ভালো চাচ্চুকে জজ সাহেব তোর জন্য ছেড়ে দেবে। তাহলে ভালো চাচ্চু আসতে দেরি করছে কেন? রাস্তা ভুলে যায়নি তো? চলো না, ভালো চাচ্চুকে আমরা খুঁজে নিয়ে আসি। চলো না মা, চলো চলো না মা, চলো যাই। চলো না মা, চলো, ওঠো, এসো এসো না, এসো তো, এসো 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 না। ভালো চাচ্ছো? তুমি এতদিন কোথায় ছিলে ভালো চাচ্ছো? তোমার গায়ে তো জ্বর, তুমি জ্বর নিয়ে কোথায় যাচ্ছিলে? তোমাকে মায়ের সাথে খুঁজতে, যদি তুমি রাস্তা হারিয়ে ফেলো। দীপ্তি, তোরা ঘরে আয়। তুমি আমাকে কোথায় খুঁজতে যাচ্ছিলে? আমি তোমার কে? তুমি আমার কে? নাস্তা লাগাওনি? নাস্তা খাবে না? মার মনো কি মিথ্যে বলে? কই, আমার আফাত তো এলো না। তুমি আমাকে একবার আফাতের কাছে নিয়ে যাবে? চুপ করে আছো কেন? বলো, বলো না নিয়ে যাবে। ব্যস্ত, তৈরি হয়ে নাও, তোমাকে তোমার ছেলের কাছে নিয়ে যাবো। আচ্ছা। কি হলো? গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এই ছেলে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আশেপাশে কোনো মোটর গ্যারেজ আছে? জি, ওই তো সামনে। ইয়ে, কিছু মনে করো না বাবা, আমার গাড়িটা একটু ঠেলে দেবে? টাকা দেবো। যাও, চলো। ঠিক আছে, এদিকে তো ধর, এই গাড়িটা ধর, ঠেলে দে। হ্যাঁ, ওদিক চাপা আরো। গাড়ির মধ্যে আসিস না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দাঁড়া। হ্যাঁ, উস্তাদ উস্তাদ, একখান গাড়ি আইছে তো। রাফাত, মা, রাফাত, রাফাত, তোর এই অবস্থা, তুই গ্যারেজে কাজ করছিস? প্রশ্নটা আমাকে করছো কেন মা? জজ সাহেবকে করো। উনি আমাকে আসামি বানিয়ে পাপের শাস্তি দিয়েছেন, আর আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। আইন তো কি জজের ছেলে আসামি বানিয়েছে? ওই মানুষটাকে আর কষ্ট দিস নে বাবা। তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি মা? পায়েস, তোর প্রিয় খাবার। তুই খাবি না? খাবো মা, আমার মায়ের হাতের পায়েস আমি খাবো না? এটা তো আর জজ সাহেবের বাড়ি না যে সাজাপ্রাপ্ত আসামির জজ সাহেবের বাড়িতে খাওয়া নিষেধ। আমি খাবো মা। তুই দাঁড়া বাবা, আমি নিয়ে আসছি। নে, বাবা নে।
এমন দেখে মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। হ্যাঁ মা, এই পৃথিবী বড় নিষ্ঠুর। এখানে মাথার ঘাম পায়ে ফেলে দুবেলার খাবার জোগাড় করতে হয়। গাড়িটা আমি দেখে দিচ্ছি। মায়ের হাতের পায়েস খেতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না জজ সাহেব। না না, আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। আমার তো মন বলে কিচ্ছু নেই, আমি তো পাষাণ নিষ্ঠুর, তাই না শাহানা? সবাই বাইরের থেকে মেয়েদের সবুজ পাতাটা দেখে, ওই সবুজ পাতার অন্তরালে যে চাপ চাপ রক্ত থাকে তা কেউ দেখে না। আমার অবস্থাটাও মেয়েদের সেই সবুজ পাতার মতো। আইনের মার পেটে যে নিজের ছেলেকেও ক্ষমা করে না, সেই বাবার বুকের ভেতরে যে রক্তপাত হয় তা কেউ দেখতে পাও না, কেউ দেখতে পাও না। ঠিক আছে, গাড়িটা আমি দেখে দিচ্ছি। ঠিক হয়ে গেছে, চলো শাহানা। আমার পারিশ্রমিকের 500 টাকা। খোকা, খোকা, তুই? উপায় নেই মা। জজ সাহেব ডাইনিং টেবিলে বসে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার করে, কিন্তু এই রোজগারের টাকাতেই একটা অনাথ পরিবারের সংসার চলে। ওদের মুখে দুবেলা দুমুঠো ভাত ওঠে, তাই গাড়ি ঠিক করার মজুরিটা ওনাকে দিতেই হবে। থ্যাংক ইউ স্যার। চলো শাহানা। না না জব্বার, তোমার কথাই মানতে পারলাম না। তোমার হাতের মধ্যে জজের ছেলে বসবাস করছে, আর তুমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ দেবার জন্য কোন রকম সহযোগিতা করতে পারলে না। আরে মাসুদের মা তো তোমারই বোন ছিল নাকি? দোলা ভাই, দোলা ভাই, তোমার মেয়েকে দিয়ে তুমি যে কাজটা করাতে পারোনি, সেই কাজটা আমি আসাদের বিধবা বউকে দিয়ে করিয়ে দেখাবো। ভাবি, তুমি তুমি আমার ঘরে কেন এসেছো? কোনো কারণ নেই, আমি বাইরে থাকি, তাই এই টাকাগুলো দিতে এসেছি। আর কদিন, একদিন সাজা খাটা শেষ হয়ে যাবে, ঠিক চলে যাব। খুনিকে যখন নিজের হাতে ভাত খেতে দিচ্ছেন, তখন এই টাকাটা রাখতে আজ আপত্তি করবেন না। ধরুন।